ঠ্যাং আনতে হয় এরার মায়ের জন্য। কি বল এতগুলো আমার শরীরটা এমনি সত্যি ভালো না। গরম না সকালে গেছে আবার গেছো কেন রে তুই 2 দিন এতলা বলে? আমি কি বুঝতে পারি বিড়ালটা সামনে বসেছিল, রক্ত বেরিয়েছে 2 জায়গা থেকে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো এখন আমি আর বোন যাচ্ছি গড়িয়া স্টেশনে, 12টা বাজে অলরেডি। কারণ কালকে যে দোকান দিয়ে পাখাটা কিনেছিলাম সেই পাখাটা হচ্ছে আমাদের পছন্দ হয়নি, ওই জন্য আমরা হচ্ছে সকালে যাচ্ছি পাল্টে আনতে। আমরা কালকে এই পাখাটা এনেছিলাম, আর এইটা হচ্ছে মার্কের পাখা, ব্র্যান্ড নেম দেখতেই পাচ্ছ এখানে। আমাদের খাটটা একটু বড়, তো আমরা ভেবেছিলাম যে সবাই হাওয়া পাবে কি পাবে না, ওর জন্য ঘোড়া যে পাখাগুলো আছে ওগুলো নিয়ে এসেছিলাম। হ্যাভেলস, তারপর হচ্ছে ক্রমটন, তারপর বাজাজ, এদের গুলো হচ্ছে কি স্টিল। তো ওই মার্ক কোম্পানি এটা মানে ঠিক মানে পছন্দ হচ্ছে না আর কি, মানে ব্র্যান্ড নেমটা শুনে আর কি, মানে দাম বেশি কিন্তু ভালো যে ব্র্যান্ড গুলো রয়েছে গুগলে দেখছিলাম টপ 10 ব্র্যান্ড গুলো, ওর মধ্যে এটা দিয়ে আর মোটা কেমন করছে যে একটু ব্র্যান্ডেড আনলাম না, এত দাম দিয়ে আনলাম। তো ওই জন্য দোকানে কথা বলে নিয়েছি, পিসি কথা বলে নিয়েছি, এটা পাল্টে আনবো, ক্রমটনেটাই আনবো। ওটা মানে স্টিল হলেই হবে, কারণ সব জায়গায় হাওয়া যাচ্ছে, আর আমরা হচ্ছে হাওয়া যদি না লাগে ওর জন্য আর কি। তো আমি আর বোন রেডি হয়েছি, এখন ওটা আনতে। নতুন নাইটিটা মানে পয়লা বৈশাখে প্রথম বললেন আমার প্রথম পড়েছে পয়লা বৈশাখ দিন, একদিন এমনি পড়েছিল আমি বলার পরে এখন এই গুরু গীতা পড়ছে বসে বসে। বোন বেশি বারবার বলছে দাদা ক্রমটন এটা কেন আনলি না, এত ব্র্যান্ডেড, টাকা দিয়ে আনলাম। যখন মার্ক কোম্পানির নাম ছিলাম শুনেছিস, কেউই শুনিনি, ওই জন্য আমার মনটা কেমন খচখচ করছে, এখন পাল্টে নিয়ে আসি। আমাদের কালকে বল দাঁড় করে রাখলে পুরো খাটে হওয়া যাচ্ছিল না, আমরা ভেবেছি আজ যাবে কি যাবে না, ওর জন্যই মেনলি এনেছি যে পুরো খাটে পুরো খাটে হাওয়া যাবে কি যাবে না, ওর জন্য হচ্ছে কি আমরা এটা এনেছি, কারণ এটা ঘোরে একমাত্র, আর অন্য কোনো ব্র্যান্ডের কোম্পানিগুলো ঘোরে না। কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা দূর থেকে এখান দিয়ে চালাই তাহলে পুরো খাটে হাওয়া যাচ্ছে, ঘোরার দরকার নেই। এই চল 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 চল, তো বাইরে বার করেছি, এবার এটাকে নিয়ে যাই। টোটো করে যাবো, একটু হেঁটে যেতে হবে, কারণ আমাদের এখানে টোটো স্ট্যান্ড নেই। চলো। হ্যাঁ বুঝতে পেরেছি তো সেটা। হাওয়াটা একবার আমরা চেক করে নিচ্ছি। আমরা ক্রমটনেটা এনেছি, কিন্তু এনে আমরা অনেকটা ঠকে গেছি, কারণ এটার দাম কালকে যা আছে আজকে তাই রাখলাম। আমরা পাল্টেছি বলেই হয়তো উনি এরকম করলো, একটু খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে, রেগে গেছে। আমি যে কম না, কালকে তো 300 টাকা কম রাখা, আজকে এটাতে 300 টাকা কম রাখা, বলছে না হবে না, হ্যাঁ তোমার নিলে নাও না যাও। এই দোকানে অন্তত আর আসছি না, এই দোকানে আর আমরা কোনোদিন আসি। একটা কাস্টমার হারালে এবং আমাদের থ্রু থেকে আরো যে কজনকে আমরা রেকমেন্ড করতাম অত তারাও হয়তো আসবে না, আমাদের পরিচিত আত্মীয় স্বজন। খুবই খারাপ ব্যবহার করলো আমাদের সাথে আর কি। আমরা কত ভালোভাবে ওনাকে বললাম বুঝিয়ে যে এটা আমাদের আয় আসতে না মাস বলো মা, 3300 টাকার দাম। উনি 1 টাকা কমায়, উনি সুযোগে সদ্ব্যবহার করে, আমরা পাল্টে নিয়েছি তাই। ওই ব্র্যান্ডটাই আনতাম, কিন্তু ওই ব্র্যান্ডটার দাম 38, ওটা 35 করেছে, আর এটা 3300, এটা উনি 100 টাকা আমরা পাল্টে নিয়েছি গেছি, উনি সুযোগে সদ্ব্যবহার করলো, এই জন্য মনটা খারাপ। হ্যাঁ পাল্টে নিয়েছি, এটা ক্রমটন, তো কালকেই ক্রমটনই আনতাম মা, কিন্তু বাবা বলছে তোদের খাটে পুরো। হ্যাঁ দেখো এটা হাওয়া কেমন, দেখো এটার হাওয়াটা কেমন, দেখো আচ্ছা এটা হাওয়া দেখ। ফলি মাছ এনেছে বাবা, আজকে ফলি মাছ রান্না হবে। আমি বলতে পারি, বলো। শোন না, বলছি যে আইসক্রিম নিয়ে আসো, বল না খাবে কিনা। খাবি বিকেলে? বিকেলে মাংস আনবো তো। মা আইসক্রিম খাবে না, মাংস আনবো আমারটা, তুমি বললাম আইসক্রিম খাবে। খাবে কি খাবে না, হ্যাঁ বা না উত্তর দাও মা। উনি মনটা খারাপ আজকে, তাই ফ্যানটা ওরকম টাকাটা কমায় টাকা কমানো ভালো হয়েছে। একবার দেখার মন থাকে না, বাবার লোক বয়ফ্রেন্ড ভালোই হয়েছে, তোর বদমাশি করে আবার গেছো 2টা মিললে। যাবো কিভাবে, রাস্তায় পাইপ বসছে, খেয়াল ছিল না, ঘুরে যেতে হবে। খুঁড়ে দিয়েছে তো, পুরো যেতে পারবেন না, সব দোকান বন্ধ। আমি বেকার আসলাম, ভাবছিলাম বন্ধ হয়ে যাবে 2টোর মধ্যে। গাছটা কত আম হয়েছে দেখো, পুকুর পাড়ে ঝুলছে কি সুন্দর। যাওয়া যাবে না, ধাক্কা মারছিল পুরো, আবার পাইপ লাইন বসছে এই দিকটা, ঘুরে যেতে হবে।
বাবা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, আসলে বাবা ওয়েট করছিল আমাদের জন্য, আমাদের একটু দেরি হয়ে গেছে। আর আমি আবার এখন কটা জামা কাপড় কেচে দিচ্ছি, কারণ সব নোংরা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, গরমকাল তো, মানে দিনে 4-5টা গেঞ্জি পরা হয়ে যাচ্ছে, ঘামি গেলে আর পড়তে পারছি না আর কি। তো খুব খিদে পেয়ে গেছে, খেতেও বসে গেছি আমরা, মার বোন তো আগে থেকে খেতে বসে গেছে, আমি ঢুকেছি ঠিক করে খাওয়া শুরু করে দিচ্ছি আর কি। মুসুর ডাল হয়েছে আর ফলি মাছের পিসগুলো আজকে দেখো বড় বড় রেখেছে, কারণ বিকালে মাংস হবে। আর মা বেকার আমাদের উপর রাগ করে বসে আছে, তুমি খেয়ে নিলে না কেন মা? হ্যাঁ, তো বাবার সাথে খেতে, বাবার আমি কই বয়স তো শুয়ে বাবা আমার জন্য অপেক্ষা করছিল। আমরা একটু গল্প করছিলাম, বড় পিসি যাওয়ার বাড়িতে যাবো না, আমার বড় পিসির বাড়িতে যাবো, ওই জন্য গল্প করছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি মাংস আনতে, কারণ বেশ কয়েকদিন ধরে মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, মায়েরও ইচ্ছা করছে, সবার ইচ্ছা করছে, তাই তো করছে তো মাংস দিয়ে। অনেকদিন খাওয়া না, গরম বলে আনা হচ্ছে না, বাবা দোকানদারি করছে বলে তো দুপুরে তো ঘরে একটা গরম থাকে, ওই জন্য আনা হয় না। এই মাছ দিয়ে খাওয়াচ্ছিল আজকে, বাবা আজকেও দোকান জানি আর কি, কাল আজ 2 দিন দোকান জানি, ভাবছে যে অন্য কোনো দোকান করবে, গরমের তেলে ভাজাটা কদিন করবে না, বিক্রিও কমে গেছে আর মানে ঘরেও কষ্ট হচ্ছে আর কি, মানে অন্য কিছু জল চা এইসব বিক্রি করবে, গরমটা গেলে আবার হয়তো তেলে ভাজাটা করবে। তো এখন যাই মাংসটা কি নিয়ে আসি, চলো। আজকে রাস্তা খুঁড়ে পাইপ বসিয়েছে এখানটা, সকাল দিয়ে তো এই যাতায়াত করতে পারছে, এখন বুঝিয়ে দিয়ে গেল একটু আগে। গরম ভালো রক্ত বেরিয়ে গেছে, এটা বুঝতে পারছিলাম না, এবার বুঝতে পারছি। এসছিলাম এই গরম রসগোল্লা নিতে, আর এর কাছে আঁচড় আর কামড় খেয়ে গেলাম, ব্লগ করতে গিয়ে ভুল করে পা দিয়েছি, সরি রে। মনটা খারাপ হয়ে গেল বিড়ালে আঁচড়টা খেয়ে, আমার টিফিন আসতে হবে, ভালো লাগে না। এনের দোকানে 200 টাকা পেতাম, দুপুরে স্লিপটা আনতে ভুলে গেছিলাম, এখন এনে 200 টাকাটা নিলাম, এবার মাংসটা নেবো ওই টাকা দিয়েই, টাকা নিয়ে আসিনি ওর জন্যে, তারপরে বাড়ি যাবো। ও মা, সকালে গেছে এই ভালো আছো, গেছো গেছো আবার গেছো কেন রে? তুই 2 দিন এতলা বলে তো আমি কি বুঝতে পারি বিড়ালটা তো সামনে বসেছিল, হ্যাঁ পাটা কেমন কি করে আমি ব্লগ করতে গিয়ে পা পড়ে গেছে, খেয়াল করি নিচে, খেয়াল করিনি। ব্লক পা পড়তে কি রক্ত আমড়তেছে নাকি বুঝতে পারছি না, কামড় দিয়েছে না আঁচড় দিয়েছে, রক্ত বেরিয়েছে 2 জায়গা থেকে, এক জায়গা থেকে বেশি অনেক। তো তুই যে রক্তের কামড় দেয় কি, তুই কামড় দিলে সেটা বুঝায় না, আসলে কামড় দিলে কামড় সেটা বুঝায় না। কে জানি বিড়ালের কামড় কি হয় জানো? কি ডিপথ্রি হয়। আমি তো ডাক্তার দেখাবো তো কালকে। এখানে 150 টাকার মাংস নিচ্ছি, কারণ মাংস 210 টাকা করে কিলো, আর এখানে 10 টাকার পা, আর একটা স্প্রাইট খেতে ইচ্ছা করছে বলে স্প্রাইট নিয়ে এসছি। ভালো মানুষটা গেলে বেরিয়ে ডুবে বেড়াই আছে। ধরো খাও অল্প একটু স্প্রাইট, গরম ভালো লাগে না আমার। কেন চিনতে হয় মানুষের মনে? আমি ইচ্ছা করে করেছি, কে বিড়ালের কাছে ইচ্ছা কামড় খায়? আমি ইচ্ছা করে খেয়েছি, তোমরাই বলো। আমি গেছি পাটা পড়ে গেছে, এবার কে ইচ্ছা করে খায়? মাকে কেউ বোঝাবে? মা বললে চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। মা বকা দিচ্ছে, মাই বলছে যে চিন্তা করিস না। বাবা চা করেছে, মা চা খাবে না? মা না রে বাবা, গরম চা খাবো। ঠ্যাংগুলো এই গরম জলে বসিয়ে দিয়েছি। লুডো খেলতে গেছিল, এই যে মাংস রান্না করছে। কত মাংস বলতো এখানে? 150 টাকার। খুশি হোসনি? আর লাগবে? কালকে আমার সঙ্গে হসপিটালে যাবি টিটেনাস দিতে, মানে ধরো ঠ্যাং আনতে হয় এর আর মায়ের জন্য। তুই বল, এতগুলো আমার শরীরটা এমনি সত্যি ভালো তা তোরা তো না আনলে বলবি ঠ্যাং আনলে কেন? 10 টাকার ঠ্যাং এনেছি, না আনলে বলবি ঠ্যাং আনিস কেন? কতগুলো ঠ্যাং, এগুলো 2 জন মিলে খাবে। তো এখন এটার দায়িত্ব আমার উপর পড়েছে, কারণ বোন হচ্ছে গিয়ে আদা বাটছে। ফোনে চিৎকার শোনা। রান্না হয়ে গেছে আর আমিও স্নান করে চলে এসেছি। রোজ রাতে না স্নান না করলে আর ঘুমাতে পারছি না, এত গরম দিচ্ছে আর কি। আর মা ভাত বাড়তে বসে গেছে, এই বসে গেছে মাংস ভাগাভাগি করতে, সবার বাটিতে বাটিতে তুলে দিচ্ছে। ওই যে আমাকে তেল তেল মাংসটা দিও মা,
তেল তেল একটা মাংস থাকে, ওটা আমার খুব ফেভারিট। সন্ধ্যা থেকে ঘরে সবাই চুপচাপ, আমাকে বিড়ালে কামড়ে দিচ্ছে, ওর জন্য বাবার মনটা খারাপ। বাবা বলছে কেন এরকম দৌড়ঝাপ করছিস, ঠিক আছে, মা বকা দিচ্ছে, আমি ওসব ব্লগে দেখাইনি। আর গরমে মাংসটা রান্না করতে গিয়ে বোনের একটু শরীরটা খারাপ লাগছে, এখন আমাদের সাথে খাবেন, একটু পরে খাই বললো। আমরা তিনজন খাচ্ছি, মানে আজকে একসাথে খাওয়া বলে এনেছি, কিন্তু আজকে পরিবেশটা এমন তো মানে সেই আনন্দটা আর কি নেই। বাবা মুরগির মাংস এখন খায় না, ওই 2 পিস নিয়েছে, মা 1 পিস নিয়েছে, একটা ঠ্যাং, আর আমি নিয়েছি একটু, আমাকে বেশি দিয়েছে আমি যেরকম খাই, আর বোনের জন্য আছে, বোন বেশি করে খাবে, আমি আর বোনই খাবো মেনলি। বা আমার একদম কম বাটিতে, দেখতেই পাচ্ছ, মা তো গরম বলে কমই খাচ্ছে, কি তাই তো মা? যাই হোক, বিড়ালে কারণ দিচ্ছে জন্য সবার মুডটা একটু খারাপ, মানে আমার কিছু হয়েছে, বাবা মা তো খারাপ লাগবেই। তো এখন খাওয়া দাওয়া করি, সেরকম আনন্দ করে হয়তো হলো না খাওয়া দাওয়াটা আজকে, যাই হোক খাই আপাতত। আর কালকে সকালে আমাকে টিটনাস নিতে যেতে হবে হসপিটালে। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। আচ্ছা পড়েনি অত জোরে, মানে লেগেছে, চাপটা খুব জোর পড়েছে, না 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 আমি বুঝতে পারি, আমি ব্লগ বানাতে গিয়ে তো ওর পা পড়ে গেছে। উনি মোবাইলে যে তাকিয়ে আছে।